হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা যারা 2025 সালে WBJEE পরীক্ষা দিতে যাচ্ছ, দেখো WBJEE পরীক্ষায় আমাদের অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে হয় একটা কম সময়ের মধ্যে। তাহলে এই যে আমরা কোয়েশ্চেন সলভ করছি, আমাদের কোয়েশ্চেন অ্যাটেম্পট স্ট্র্যাটেজি কি হওয়া উচিত যাতে করে আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সির সাথে এবং ম্যাক্সিমাম কোয়েশ্চেন সলভ করতে পারি, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি। তাহলে তোমরা যারা যারা 2025 সালে WBJEE পরীক্ষা দিচ্ছ, আজকের এই ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখো। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদেরকে আমি বলে দিই, আমার নাম যে সায়ন দাস এবং আমি তোমাদেরকে এখানে ফিজিক্সের বিভিন্ন বিষয়গুলো পড়িয়ে থাকি। আমি আমার বিটেক করেছি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এবং এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটি থেকে এমটেক করছি। এবং এই চ্যানেলে আমি তোমাদের WBJEE রিলেটেড বিভিন্ন বিষয়ে কিন্তু এখনো গাইড করছি এবং এর পরবর্তী সময়েও গাইড করে চলবো, যে তোমাদের কাউন্সিলিং কিভাবে হবে, চয়েস ফিলিং কিভাবে করতে হবে ইত্যাদি সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমরা গাইডেন্স পাবে। তাহলে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে এবার আমরা কথা বলতে চলেছি যে আমাদের যে WBJEE 2025 এর পরীক্ষা, সেখানে আমাদের কোয়েশ্চেন অ্যাটেম্পট স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। দেখো, সবার প্রথমে বোঝো আমাদের WBJEE তে কি থাকছে। WBJEE তে আমাদের ম্যাথমেটিক্সে টোটাল কতগুলো কোয়েশ্চেন থাকছে। ম্যাথমেটিক্সে আমাদের 75টা কোয়েশ্চেন থাকছে। এবং আমরা যদি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দেখি, সেখানে আমাদের টোটাল কতগুলো কোয়েশ্চেন থাকছে, টোটাল আমাদের 80টা কোয়েশ্চেন থাকছে, তাই তো। ম্যাথমেটিক্সের জন্য আমরা টোটাল 2 ঘন্টা পাচ্ছি এবং ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে আমরা টোটাল 2 ঘন্টা পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে তোমরা কোয়েশ্চেন অ্যাটেম্পট কিভাবে করবে। দেখ, সবার প্রথমে আমি তোমাদের যেটা বলবো যে আমরা যখন কোয়েশ্চেন অ্যাটেম্পট করছি, আমরা এটাকে 3টা রাউন্ডে করব, তাহলে তোমরা বেস্ট এই ক্ষেত্রে রেজাল্ট পাবে। ওকে, তাহলে আমরা কি করছি, আমরা কিন্তু 3 রাউন্ড স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব, ঠিক আছে। এবার এই যে 3 রাউন্ড স্ট্র্যাটেজি, এই 3টা রাউন্ডে আমরা বেসিক্যালি কি করব। ধরে নাও আমি একটা এক্সাম্পল নিয়েছি যে তোমার ম্যাথ পেপারটা স্টার্ট হলো। তাহলে তুমি ম্যাথ পেপার স্টার্ট হলো তোমার কটার সময়, 11টার সময় স্টার্ট হচ্ছে এবং তুমি তোমার বুকলেট পেয়ে গেছো, তুমি তোমার কোয়েশ্চেন পেয়ে গেছো, তোমার ওএমআর শিট পেয়ে গেছো, সব পেয়ে গেছো, তাই তো। তাহলে এই ক্ষেত্রে তুমি এখন কি করবে, তোমার ধরো এটা কোয়েশ্চেন। এবার এই কোয়েশ্চেনের মধ্যে দেখো আমরা এখন ফার্স্ট রাউন্ডে যাচ্ছি, ঠিক আছে। ফার্স্ট রাউন্ডে আমি কি করব, আমি কোয়েশ্চেনটা পড়বো, পড়ে নিয়ে যদি আমার মনে হচ্ছে না আমি একবারে পারবো, একদম তাড়াতাড়ি পারবো, আমি এই কোয়েশ্চেনটাকে সলভ করে নেব। সেকেন্ড কোয়েশ্চেন পড়লাম, পড়ে নিয়ে মনে হচ্ছে না এটা হয়তো আমি পারতেও পারি কিন্তু আমার একটু সময় লাগবে। আর তাহলে এই যে এই আমাদের যেটাকে পারতেও পারি কিন্তু একটু সময় লাগবে, তাহলে সেটা কি, সেটা আমরা রাখবো হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ডের জন্য, ঠিক আছে। সেটা আমরা রাখবো হচ্ছে সেকেন্ড রাউন্ডের জন্য। তারপর একটা কোয়েশ্চেন দেখলাম যে এটা আমি ইজিলি পারবো, আমার 30 সেকেন্ডের মধ্যে আমি করে নেবো, তাহলে আমি করে নেবো। আমি আরেকটা কোয়েশ্চেন দেখলাম যে এটা আমি পারবো কিন্তু এটাতেও আমার সময় লাগবে, তাহলে এটাকেও আমি সেকেন্ড রাউন্ডের জন্য রাখবো। আরেকটা কোয়েশ্চেন আমি পড়লাম যে এটা আমি শিওর না, পারবো কি পারবো না আমি শিওর না, হয়তো এখন করতে গেলে আমার সময় নষ্ট হবে, তাহলে এটাকে আমি কিসের জন্য রাখবো, এটাকে আমি রাখবো হচ্ছে থার্ড রাউন্ডের জন্য। তাহলে এইভাবে করে আমরা 3টা রাউন্ডে ডিভাইড করব। আমরা ফার্স্ট রাউন্ডে কি করব, আমরা কোয়েশ্চেনটা পড়তে পড়তে যাচ্ছি, যেটা আমার মনে হচ্ছে যে আমি জাস্ট এখন ধরলেই সাথে সাথে একদম ইজিলি পেরে যাব, আমার এরকম টাইপের কোয়েশ্চেন প্র্যাকটিস করা রয়েছে, আমি এরকম কোয়েশ্চেন প্রচুর করেছি, এটা আমি একদম 30 সেকেন্ডের মধ্যে করে ফেলাবো, সেগুলোকে আমি কি করব, সেগুলোকে আমি ফার্স্ট রাউন্ডে এই ক্ষেত্রে কি করব, সেগুলোকে আমি ফার্স্ট রাউন্ডে সলভ করতে করতে চলবো। এবার তাহলে আমি সেকেন্ড রাউন্ডে কোথায় আসবো, সেকেন্ড রাউন্ডে আসবো আমি সেই কোয়েশ্চেনগুলোতে যেগুলো আমার দেখে মনে হয়েছে যে আমি করতে তো পারবো কিন্তু এগুলোতে আমার সময় লাগবে। এবার অনেকের কোয়েশ্চেন আসবে, তাহলে আমি পরে বুঝবো কি করে যে কোনটা কোনটা আমি ছেড়েছি। তুমি একটা কিছু মার্ক করতে করতে চললে, তোমার যে কোয়েশ্চেনটার পাশে তুমি যখন যেটাকে সেকেন্ড রাউন্ডে করবে সেটার পাশে ধরো 2 লিখতে লিখতে চললে, এরকম ভাবে কিছু একটা মার্ক করতে করতে চললে। ওকে, তাহলে পরে কি হবে, তাহলে পরে তোমার একটা কি হবে যে এই ক্ষেত্রে পুরো আমাদের যে একটা স্ট্র্যাটেজি এবং আমাদের একটা প্ল্যান ওয়াইজ কোন কোন কোয়েশ্চেনগুলো তোমাকে পরে করতে হচ্ছে সেটাও তোমার মাথায় থাকলো। তাহলে এইভাবে করে যদি আমরা আগাই তাহলে কি হবে, দেখো আমাদের যে WBJEE পরীক্ষায় মিক্স টাইপের কোয়েশ্চেন থাকে। কিছু কোয়েশ্চেন খুব সহজ থাকে যেটা ধরো সবাই পারবে, কিছু কোয়েশ্চেন কি থাকে, কিছু কোয়েশ্চেন একটু মিডিয়াম লেভেলে থাকে যেটা কিনা আমি একটু এফর্ট দিলে বা আমি একটু ভালো করে পড়ে গেলেই পারবো। আর কিছু কোয়েশ্চেন এমন থাকবে যেগুলো খুব কম সংখ্যক স্টুডেন্ট পারবে, বা তার মধ্যে কিছু কোয়েশ্চেন হয়তো কেউ পারবে না, কারণ WBJEE পরীক্ষায় আমরা কিন্তু ন্যাচারালি ফুল মার্কস আসতে দেখি না। কিছু কোয়েশ্চেন এমন থাকবে যেটা কিনা কেউ পারবে না, এবার সেটা হতে পারে যে একটু ডিফিকাল্টির জন্য বা হতে পারে আমাদের টাইম লিমিটেশনের জন্য। তাহলে এইভাবে করে আমাদেরকে যদি আমরা অ্যাটেম্পট করি তাহলে কি হবে বলতো, যে আমাদের যে সোজা কোয়েশ্চেনগুলো থাকছে সেগুলো তুমি সবার আগে করে নিতে পারবে। এবং অনেক স্টুডেন্ট কি ভুল করে, অনেক স্টুডেন্ট ধরে নাও এই ক্ষেত্রে আমি প্রথম কোয়েশ্চেনটা পড়লাম ইজি পেরে গেছি, দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনটা পড়লাম ইজি পেরে গেছি, 3 নম্বর কোয়েশ্চেনটা সেটা ধরো সে পারবে, ঠিক আছে,
কিন্তু এই কোয়েশ্চেনটা করতে প্রচুর সময় লাগবে, এবং এখানে এটা করতে গিয়ে সে দেখা গেল মাঝখানে কোনো একটা কিছু ভুল করে বসলো। এবার ভুল করার ফলে কি হচ্ছে, ভুল করার ফলে তার সেখানে আরো ইগোতে নিয়ে নিচ্ছে, এবং তারপরে সে সেই কোয়েশ্চেনটার পিছনে দেখা যাচ্ছে 5 মিনিট 10 মিনিট নষ্ট করে দিচ্ছে। এবার WBJEE পরীক্ষায় একটা কোয়েশ্চেনে 5 মিনিট 10 মিনিট দেওয়ার মতো সময় কি তোমাদের কাছে আছে? অত সময় কিন্তু নেই। কিন্তু কিছু কোয়েশ্চেন দেখা গেল এমন একটা কোয়েশ্চেন আছে সে সেই সময়টা চাচ্ছে, তাহলে তার জন্য যদি সময় বাঁচাতে হয় তাহলে তোমাদের কি করতে হবে, তাহলে তোমাদের বাকি যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেখান থেকে সময় বাঁচাতে হবে। সেই জন্য তোমরা কি করবে, এই 3 রাউন্ড স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে। ফার্স্ট রাউন্ডে তাহলে তোমরা কি করছো, তোমরা জাস্ট কোয়েশ্চেন পড়তে পড়তে যাবে, যেই কোয়েশ্চেনটা তোমার মনে হচ্ছে যে আমি এটা জাস্ট একবারে পেয়ে যাব, সেটাকে তুমি করে নিয়ে তুমি ওএমআর সেটা মার্ক করে দিলে। তারপর তুমি পড়তে পড়তে যাচ্ছ, কোনো একটা কোয়েশ্চেন তোমার মনে হচ্ছে যে এটা আমি পারবো কিন্তু এটা আমার করতে সময় লাগবে, বা এটা আমি পারবো 90% শিওর কিন্তু 10% একটু আনসার্টেনটি আছে, সেগুলোকে আমি সেকেন্ড রাউন্ডের জন্য রাখবো। আর থার্ড রাউন্ডে কোনগুলো থাকবে, যেগুলো আমার দেখে মনে হচ্ছে এটা খুব কঠিন, এটা হয়তো আমার পারলেও অনেক বেশি সময় লাগবে, বা এটা আমি কনফার্ম না পারবো কি পারবো না, সেগুলোকে আমি থার্ড রাউন্ডের জন্য রাখবো। ঠিক আছে, তার কারণ কি, আমাদের যখন ফার্স্ট রাউন্ড এন্ড সেকেন্ড রাউন্ড আমরা কমপ্লিট করে আসছি তখন কি, তাহলে আমাদের ম্যাক্সিমাম যেগুলো আমাদের পারার কথা ছিল সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমরা করে নিয়েছি। তাহলে এমন হবে না যে আমাদের ধরো নাও 5টা কোয়েশ্চেন ছিল, টাইম সেগুলো লাস্টের দিকে ছিল এবং তোমরা কি টাইমের অভাবে সেগুলো দেখতেই পারোনি এবং সেগুলো হয়তো একদম ইজি কোয়েশ্চেন যেটা সবাই পারতো, তাহলে এটা কিন্তু আমাদের সঙ্গে ঘটবে না। তাহলে আমরা এই যে এই স্ট্র্যাটেজি ওয়াইজ গেলে লাস্টের রাউন্ডে থার্ড রাউন্ডে যে কোয়েশ্চেনগুলো বেঁচে থাকছে সেগুলোর সংখ্যা খুব কম হবে, যে খুব কঠিন কোয়েশ্চেন বা আমি পারবোই না এমন কোয়েশ্চেন সেগুলোর সংখ্যা খুব কম হবে। তাহলে সেগুলো আমরা গিয়ে থার্ড রাউন্ডে অ্যাটেম্প করবো, আমাদের কাছে যতখানি সময় থাকছে সেই সময়টাকে আমরা সেখানে দেবো, এবং সেখানে যদি আমরা কিছু কোয়েশ্চেন নাও পারছি তাহলে কোনো ব্যাপার না, কারণ আমরা ফার্স্ট রাউন্ড এন্ড সেকেন্ড রাউন্ডে প্রচুর কোয়েশ্চেন অলরেডি সলভ করে এসেছি এবং আমাদের মার্কসের প্রবাবিলিটি সেটা কিন্তু আমরা অলরেডি ইনক্রিজ করে নিয়েছি। এবার এই যে আমি এই বিষয়টা বললাম, এই স্ট্র্যাটেজি ওয়াইজ যদি তোমরা চলো তাহলে কিন্তু তোমরা অনেক বেশি বেনিফিট পাবে। এবার দেখো, তুমি হঠাৎ করে গিয়ে একটা স্ট্র্যাটেজি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবে না, তাহলে তোমাকে এই স্ট্র্যাটেজি আগে থেকে একটু প্র্যাকটিস করে নিতে হবে, এবং প্র্যাকটিস করার সব থেকে বেস্ট উপায় কি, সব থেকে বেস্ট উপায় হচ্ছে মক টেস্ট দেওয়া। এবং মক টেস্ট তোমরা কোথায় দেবে, দেখো তোমরা চাইলে আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ রয়েছে সেখানে গিয়ে মক টেস্ট দিতে পারো। আমরা তোমাদের পরীক্ষার জন্য 2টো মক টেস্ট একদম ফ্রিতে দিয়ে দিয়েছি। আমাদের এগুলো সমস্ত পেইড মক টেস্ট ছিল, কিন্তু তোমরা যেহেতু পরীক্ষা চলে আসছে এবং এখন যাতে তোমরা মক টেস্ট যারা আমাদের পারচেস করনি তারা যাতে মক টেস্ট দিতে পারো, আমরা 2টো মক টেস্ট একদম ফ্রিতে করে দিয়েছি, যে ম্যাথের ফুল লেন্থ মক টেস্ট 1, ম্যাথের ফুল লেন্থ মক টেস্ট 2, ফিজিক্স কেমিস্ট্রির ফুল লেন্থ মক টেস্ট 1, ফিজিক্স কেমিস্ট্রির ফুল লেন্থ মক টেস্ট 2। তোমরা এটা কিভাবে পাবে, তোমরা আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ রয়েছে সেই লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে নেবে। লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করার পর তোমরা মক টেস্ট সেকশনে যাবে, সেখানে তোমরা WBJEE 2025 এর মক টেস্ট সিরিজ দেখতে পাবে। এবার সেখানে হয়তো শুরুতে তোমাদের বাই করার জন্য দেখাবে, কিন্তু তোমরা বাই করবে না, সেখানে ভিউ ডেমো বা ভিউ কন্টেন্ট এরকম কিছু অপশন থাকবে, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর তোমাদের দেখো কিছু মক টেস্ট কিন্তু লক দেখাবে, কারণ এটা আমাদের পুরো একটা পেইড মক টেস্ট সিরিজ, যেখানে আমরা জাস্ট কয়েকটা মক টেস্ট তোমাদের জন্য খুলে দিয়েছি। তাহলে তোমরা একটু স্ক্রল করে নিয়ে আমাদের এই যে মক টেস্টগুলো দেখতে পাচ্ছ, যেটা আমাদের একদম ফ্রিতে ওপেন করা রয়েছে, তাহলে সেগুলোতে চলে আসবে এবং সেগুলো কিন্তু তোমরা ফ্রিতে অ্যাটেম্প করতে পারবে। কিছু মক টেস্ট শুরু দিয়ে কিন্তু তোমাদের লক দেখাবে, কারণ এটা আমাদের পেইড মক টেস্ট সিরিজের। ওকে, তো কিন্তু তোমরা যাতে দিতে পারো তার জন্য আমরা এই মক টেস্ট সিরিজটা ওপেন করে দিয়েছি। তাহলে তোমরা আশা করবো যে এই যে আমি ফ্রিতে মক টেস্ট সিরিজগুলো লেটস ইমপ্রুভ থেকে অফার করা হচ্ছে সেটার বেনিফিট নেবে, এবং এই যে আমি স্ট্র্যাটেজিটা বললাম সেটা ইমপ্লিমেন্ট করে তোমরা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করা প্র্যাকটিস করবে। হ্যাঁ, এখানে আরেকটা আমি বিষয় বলে রাখি, ধরো নাও কেউ একটা পার্টিকুলার স্ট্র্যাটেজিতে এতদিন প্র্যাকটিস করেছো, ওকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি দেখছো যে সেই স্ট্র্যাটেজিতে তোমার বেস্ট রেজাল্ট আসছে, বেস্ট তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারছো, তাহলে এখন আর স্ট্র্যাটেজি চেঞ্জ করার প্রয়োজন নেই। কিন্তু কারোর যদি কোনো পার্টিকুলার স্ট্র্যাটেজি ছিল না, বা তুমি বুঝতে পারছিলে না যে কিভাবে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবে, একটা র্যান্ডম ওয়েতে করে যাচ্ছিলে, তাহলে তাদেরকে কিন্তু আমি বলবো আমি যেভাবে বললাম সেইভাবেই তোমরা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করো, পরীক্ষায় গিয়ে কিন্তু তোমরা অনেক বেশি বেনিফিট পাবে। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। ভিডিওতে আমি যে বিষয়গুলো বলছি সেই বিষয়গুলো অবশ্যই ফলো করার চেষ্টা করো। WBJEE 2025 এর পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। আমি আশা করবো যে তোমাদের সবারই পরীক্ষা ভালো হবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকে, আর ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ।